হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিগ একাডেমি। আজকে তোমাদের জন্য 25টি বাছাই করা ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে এসেছি। চলো তাহলে দেরি না করে কোশ্চেনগুলো আলোচনা করি। প্রথম ফার্স্ট কোশ্চেন, বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? এটি ফুড এসআই 2019 সালে পড়েছিল। বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? না অশোক। বিখ্যাত সাঁচি স্তূপ নির্মাণ করেন অশোক। আগ্রা দুর্গ তৈরি করেছিলেন? এটি আইসিডিএস সুপারভাইজার 2019 সালে পড়েছিল। আগ্রা দুর্গ তৈরি করেছিলেন কে? উত্তর হচ্ছে আকবর। আকবর আগ্রা দুর্গ তৈরি করেছিলেন। কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ঘোষিত হয়? এটি WBCS প্রিলি 2020 সালে পড়েছিল। কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ঘোষিত হয়? না লাহোর। লাহোর যে অধিবেশন হয়েছিল কংগ্রেসের, সেই অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ঘোষিত হয়েছিল। ভাস্কো দা গামা ছিলেন? এটি আইসিডিএস সুপারভাইজার 2019 সালে পড়েছিল। ভাস্কো দা গামা ছিলেন পর্তুগিজ। ভাস্কো দা গামা একজন পর্তুগিজ ছিলেন, তিনি পর্তুগাল থেকে এসেছিলেন। ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় ছিলেন? এটি আইসিডিএস সুপারভাইজার 2019 সালে পড়েছিল। ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় ছিলেন লর্ড লিনলিথগো। ভারতে আসার সমুদ্রপথ কে প্রথম আবিষ্কার করেন? এটি আইসিডিএস সুপারভাইজার 2019 সালে পড়েছিল। ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করেন ভাস্কো দা গামা। গরিবি হাটাও স্লোগানটি প্রথম দিয়েছিলেন? এটি WBCS প্রিলি 2020 সালে পড়েছিল। গরিবি হাটাও স্লোগানটি প্রথম দিয়েছিল ইন্দিরা গান্ধী। কেন্দ্রে প্রথম অকংগ্রেসি সরকারের নেতৃত্ব দেন? এটি WBCS প্রিলি 2020 সালে পড়েছিল। কেন্দ্রে প্রথম অকংগ্রেসি সরকারের নেতৃত্ব দেন মোরারজি দেশাই। মোরারজি দেশাই ইনি কেন্দ্রে প্রথম অকংগ্রেসি সরকারের নেতৃত্ব দেন। আইনি আকবরী গ্রন্থটি কে রচনা করেছিলেন? WBP লেডি কনস্টেবল 2018 সালে পড়েছিল। আইনি আকবরী গ্রন্থটি কে রচনা করেছিলেন? উত্তর হচ্ছে আবুল ফজল। কোন সংবাদপত্রে বয়কট সর্বপ্রথম ঘোষিত হয়? কোন সংবাদপত্রে বয়কট সর্বপ্রথম ঘোষিত হয়? এটি হচ্ছে সঞ্জীবনী। সঞ্জীবনী পত্রিকা ছিল, সেই পত্রিকাতে সর্বপ্রথম বয়কট ঘোষিত হয়। কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয়? এটি WBCS প্রিলি 2020 সালে পড়েছিল। কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয়? না 1191 খ্রিস্টাব্দে। 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয়। কে লোকনায়ক বলে পরিচিত? এটি আইসিডিএস সুপারভাইজার 2019 সালে পড়েছিল। কে লোকনায়ক বলে পরিচিত? এর উত্তর হচ্ছে জয়প্রকাশ নারায়ণ। জয়প্রকাশ নারায়ণ লোকনায়ক বলে পরিচিত। কোন ঐতিহাসিক দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা? এটি WBCS প্রিলি 2020 সালে পড়েছিল। কোন ঐতিহাসিক দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা? A.L. ব্যাসম। A.L. ব্যাসম হচ্ছে দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা। কেন রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন? এটি WBCS প্রিলি 2020 সালে পড়েছিল। কেন রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি নাইট উপাধি কিন্তু প্রত্যাখ্যান করেছিলেন। আদি দিক বৈদিক যুগে কোন দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায়? এটি WBCS প্রিলি 2020 সালে পড়েছিল। আদি দিক বৈদিক যুগে কোন দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায়? না সভা ও সমিতি। সভা ও সমিতি, এই দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায়। দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সের রচয়িতা কে? দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সের রচয়িতা, এটি WBCS প্রিলি 2020 সালে পড়েছিল। দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সের রচয়িতা হলেন বিনায়ক দামোদর সাভারকর। বিনায়ক দামোদর সাভারকর। গদর শব্দের অর্থ কী? এটি WBCS প্রিলি 2020 সালে পড়েছিল। গদর শব্দের অর্থ কী?
না, গদর শব্দের অর্থ হচ্ছে বিপ্লব। গদর শব্দের অর্থ হলো বিপ্লব। ইলবার্ট বিল বিতর্কের সঙ্গে কোন ইংরেজ ভাইসরয়ের নাম জড়িয়েছিল? ডাব্লিউবিসিএস প্রিলি 2020 সালে পড়েছিল। ইলবার্ট বিল বিতর্কের সঙ্গে কোন ইংরেজ ভাইসরয়ের নাম জড়িয়েছিল? না, লর্ড রিপন। লর্ড রিপনের নাম কিন্তু ইলবার্ট বিলের সাথে জড়িয়েছিল। ভাস্কো দা গামা ছিলেন, এটি আইসিডিএস সুপারভাইজার 2019 সালে পড়েছিল। ভাস্কো দা গামা ছিলেন একজন পর্তুগিজ। এই কোশ্চেনটি আগে হলো, এটি দুবার হয়ে গেছে। ভাস্কো দা গামা ছিলেন একজন পর্তুগিজ। সাঁচি বৌদ্ধ স্মৃতিসৌধগুলি ভারতের কোন রাজ্যে রয়েছে? এটি আইসিডিএস সুপারভাইজার 2019 সালে পড়েছিল। সাঁচি বৌদ্ধ স্মৃতিসৌধগুলি ভারতের কোন রাজ্যে রয়েছে? না, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে সাঁচি বৌদ্ধ স্মৃতিসৌধগুলি রয়েছে। বিচারক কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী ছিলেন। এটি ডাব্লিউবিপিএসআই 2018 সালে পড়েছিল। বিচারক কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী ছিলেন প্রফুল্ল চাকি। কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল? এটি ডাব্লিউবিপিএসআই 2018 সালে পড়েছিল। কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল? এটির উত্তর হচ্ছে রাওলাট অ্যাক্ট। রাওলাট অ্যাক্ট যেটি হয়েছিল সেটির জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। কোন ব্যক্তি দ্বীন-ই ইলাহির সদস্য ছিলেন? ডাব্লিউবিপিএসআই 2018 সালে পড়েছিল। কোন ব্যক্তি দ্বীন-ই ইলাহির সদস্য ছিলেন? উত্তর হচ্ছে রাজা বীরবল। রাজা বীরবল একজন দ্বীন-ই ইলাহির সদস্য ছিলেন। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন। এটি ডাব্লিউবিপিএসআই 2018 সালে পড়েছিল। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন ইয়ং বেঙ্গল মুভমেন্টের সাথে যুক্ত ছিলেন। ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি? এটি ফুড এসআই 2019 সালে পড়েছিল। ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা হচ্ছে এআইটিইউসি। এআইটিইউসি এর ফুল ফর্ম হচ্ছে অল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস। অল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস। কিসের জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন নন কোঅপারেশন মুভমেন্ট বন্ধ করে দিয়েছিলেন? কিসের জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন বা নন কোঅপারেশন মুভমেন্ট বন্ধ করে দিয়েছিলেন? এটি লেডি কনস্টেবল 2018 সালে পড়েছিল। এটি উত্তর হবে চৌরাচৌরি ঘটনা। চৌরাচৌরি ঘটনার জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন বা নন কোঅপারেশন মুভমেন্ট বন্ধ করে দিয়েছিলেন। কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ হয়েছিল? কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ হয়েছিল? এটি লেডি কনস্টেবল, ডাব্লিউবিপি লেডি কনস্টেবল 2018 সালে পড়েছিল। এর উত্তর হচ্ছে কুশীনগর। কুশীনগরে গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ হয়েছিল। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওগুলি দেখতে থাকো, প্রতিদিন একটি করে ক্লাস দেওয়া হবে। তোমরা অবশ্যই যারা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, এই আগামী যে পরীক্ষাগুলো আসছে মিসলেনিয়াস আর পিএসসি ক্লার্কশিপ আরও বিভিন্ন প্রাইমারি যে পরীক্ষাগুলো আসছে সেগুলোতে তোমাদের অবশ্যই অনেকটাই সাহায্য হবে। ভিডিওগুলো দেখতে থাকো। ধন্যবাদ।